গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। এখন আমি টুইটিকে কোচিংয়ে দিয়ে এলাম, এখন আমি বাড়ি ফিরছি আর কি। ওহ বাবারে, বাইরে কিন্তু দেখে মানে এমনি বেরিয়েছি ঠান্ডা লাগছে না, কিন্তু যখন হাঁটছি বা পাশ দিয়ে কোনো গাড়ি ফাড়ি যাচ্ছে না, তখন কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো যাই, এখন গিয়ে খাবো গরম গরম চা, আর তার সাথে অফিসের বাকি কাজগুলোকে ফিনিশ করে ফেলি। আজকে ডিনারে স্পেশাল কিছু আছে, বলতে কি কি বানাবো বলতো? হাট ডিনারে বানাবো হচ্ছে পিৎজা। বাটনটা টিপবি, তাহলে বাড়িতে যেতে পারবো। মশা মারছি। মশা মারতে হবে না তো, যদি বাটনটা টেপ। আজকে বানাবো পিৎজা। আর কালকে স্কুলে দিয়ে যাব, তারপরে শেষ হয়ে যাবে। না, পিৎজা তোমার টিফিনে অত বানাবো না যে তুমি টিফিনে আর এখন পিৎজা খাবে, কালকে লাঞ্চে পিৎজা খাবে, অত পিৎজা খেতে নেই। পনির পিৎজা বানাবো, পনির পিৎজা বানাবো। কালকে লাঞ্চে পিজা খাবো না একদম না, দেখেছো একবার খেতে দিচ্ছি সেখানে। আর পিৎজাটা যেহেতু বাড়িতে বানাবো, হেলদি ওয়েতে বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা বানাতে হেল্প করবি? হ্যাঁ আচ্ছা চল দেখি কেমন বানায়, কতটা হেল্প করতে পারে। বাপরে বাপ। স্ট্রবেরি অর্ডার করেছি, স্ট্রবেরিগুলোকে আমি এখন এখানে সোক করে রাখলাম ভিনিগার আর বেকিং পাউডারের মধ্যে, যাতে স্ট্রবেরির মধ্যে যে প্রিজারভেটিভগুলো রয়েছে, যে নোংরাগুলো রয়েছে, সব বেরিয়ে যাবে এই জলের মধ্যে। এখানে আমি বাদামগুলোকে রোস্ট করেও রেখেছি এয়ার ফ্রায়ারে। খোসা ছাড়াতে হবে, এটা একটা কঠিন কাজ। তো যাই হোক, যখনই ছাড়াবো, ছাড়িয়ে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। পিৎজা বানাবো। পিৎজা বানানোর যে বেসটা, সেটা আমি অনলাইনে অর্ডার করলাম, তবে এটা স্পেন্সারেও কিন্তু পাওয়া যায়। আর এটা এই যে দ্য হেলদি ফ্যাক্টরি, এই ব্র্যান্ডের পিৎজাটা, যে কোনো ব্রেড আর কি, এমনি নর্মাল ব্রেড বলো, এই ব্রেড বলো, যে কোনো ব্রেড খুব ভালো হয়, কারণ এটা জিরো ময়দা থাকে। আর এর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একদম ক্লিয়ার থাকে, এইখানে লেখা আছে একদম ক্লিয়ার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দেখা যায়। এখানে পুরোটাই এটা আটা দিয়ে তৈরি, এখানে কোনো ময়দা থাকে না। তো সেই জন্য আমি সবসময় এই দ্য হেলদি ফ্যাক্টরির ব্রেডটাই আমি খুব পছন্দ করি। আমি এখানে 3 প্যাকেট অর্ডার করেছি, আর এক একটাতে 2টো করে থাকে, তবে আমি 2 প্যাকেট এখন ইউজ করব, ওটা রেখে দেবো, টুইটি টিফিনে পরে ইউজ করতে পারবো। তো যাই হোক, এই 2টো দিয়ে আমি এখন পিৎজা বানাবো। পিৎজাটা যেহেতু আমি পনির পিৎজা বানাবো, তার আগে আমাকে পনিরটাকে ম্যারিনেট করে, মানে মশলা মাখিয়ে পনিরটাকে গ্রিল করবার জন্য রেখে দেবো। গ্রিলটা আমি আলাদা করে করব, তাতে টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আমি ব্ল্যাক পেপার, সল্ট, রেড চিলি পাউডার আর পেরি পেরি মশলা, আর একটুখানি আমি অয়েল দিয়েছি, মাস্টার্ড অয়েলই দিলাম, বা তোমরা যে কোনো অয়েল দিতে পারো, অলিভ অয়েল দিলেও হবে। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, যাতে পনিরগুলোর গায়ে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কোট করা যায়। দেন এই পনিরটাকে আমি এয়ার ফ্রায়ারে দেবো, সেই এয়ার ফ্রায়ার অপশানে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য। পিৎজা তো আমাদের রোজ রোজ খাওয়া হয় না, সেই জন্য পিৎজা সসও আমরা বাড়িতে সেভাবে রাখি না, তবে পিৎজা সসটা আমি বাড়িতেই বানিয়ে নেবো। এখানে আমি শেজওয়ান চাটনিটা নিয়ে নিয়েছি, যেটা নর্মাল শেজওয়ান পাওয়া যায়, শেজওয়ান রাইস, শেজওয়ান নুডলস যখন বানাই তখন আমি ইউজ করি। আর এর মধ্যে হট অ্যান্ড সুইট কেচাপ যেটা আছে, টমেটো কেচাপ, এইটা দিই। এই সসটা আমার খুব ভাল লাগে। এই কেচাপটা আমি 1 স্পুন মতো দিয়ে দেবো। জানি এইসব কেচাপের প্রচুর সুগার থাকে, তবে আমরা খুব কম পরিমাণেই খাই। তো যাই হোক, এটা আমি অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি একটু অ্যাড করবো হচ্ছে চিলি ফ্লেক্স। তো চলো, অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স দেবো টুইটি, না একটু কম দেবে। একটু কম দেবো? আচ্ছা, একটু চিলি ফ্লেক্স। আর পিৎজা খাচ্ছি, তার মধ্যে অরিগ্যানো দেবো না, তা তো হয় না, সেই জন্য একটু অরিগ্যানো অ্যাড করে দিলাম এই পিৎজা সসের মধ্যে। দেন এটাকে আমি ভালো করে মিক্স করলেই রেডি হয়ে গেল পিৎজা সস। তো চলো এইটাকে ব্রেডের ওপর দেবো, কিন্তু তার আগে
ওভেনটা এনগেজ আছে, কারণ হচ্ছে ওভেনে আমার পনিরগুলো গ্রিল হচ্ছে। পনিরগুলো গ্রিল হয়ে যাক, তারপর সুন্দর করে এটাকে সাজিয়ে ফেলবো পিৎজাটাকে। আর তার আগে আমাকে ক্যাপসিকাম অনিয়নকে কিউব করে তো কাটও করতে হবে। ক্যাপসিকাম কিউব করে কাটাই থাকে আমার, কিন্তু অনিয়নটাকে কিউব করে কেটে নিই। তো চলো সেগুলো আগে রেডি করি। এখানে সবকিছু রেডি হয়ে গেছে, এখানে ভেজিটেবল রেডি, পনির রেডি, ব্রেডগুলো রেডি করে নিয়েছি, সস তো আগে রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে চিজ। আমি জেনারেলি চিজ কিউব বা স্লাইসটাই অর্ডার করি, বাট আজকে যেহেতু পিৎজা বানাবো ওই জন্য আমি এই গ্রেটেড চিজটাই আমি অর্ডার করলাম। অ্যাকচুয়ালি কিউবটা অ্যাভেলেবেলও ছিল না। তো যাই হোক, এখন আমি এই সসটা এই ব্রেডের ওপর, 4টে ব্রেডে আগে আমি সমানভাবে ডিস্ট্রিবিউট করি নিই, তাই না? কেউ যাতে কম না পায়, কেউ যাতে বেশি না পায়। শখ হয়েছে স্প্রেড করো, ওই বাটিটা যেন টাচ না লাগে, প্রচন্ড গরম কিন্তু বলে দিলাম, লাগলেই হাতে ফোসকা পড়ে যাবে এক্ষুনি। সুন্দর করে এই দিয়ে, আরে তুলির মতন ঘোরাতে হবে না, দেখ স্প্যাচুলার মধ্যেই অর্ধেক লেগে গেল। এরকম করে একটা সাইড দিয়ে যেমন ব্রেডে বাটার লাগায় ঠিক সেইভাবে। এরকম একটুখানি আমি চিজই দিই, যেটা টুইটি খাবে সেই চিজে একটু, সেই পিৎজাটাতে একটু চিজটা কম দেবো। বেশি বেশি যে পিৎজাতে চিজ বেশি লাগবে সেই পিৎজায় কিন্তু দাম বেশি হবে। হ্যাঁ, কত? ঠিক আছে, এক্সট্রা চিজের জন্য কিন্তু এক্সট্রা প্রাইস লাগবে। কত? দেখছি আমার মেনু কার্ড চেক করে আমি তোকে জানাচ্ছি যে এক্সট্রা চিজ হলে কত টাকা বেশি লাগবে। ঠিক আছে, দিবি তো? হ্যাঁ দিয়ে দাও। দিয়ে, ও বাবা, এখন টুইটি পিগি ব্যাংকে প্রচুর টাকা না রে। হ্যাঁ, দাঁড়া, হাপিস করে দেবো আমি। হাট দেখি, নেভার। এবার বললে হবে, আমি হাপিস করে দেবো। নো। এরপর এর মধ্যে দেবো লটস অফ ভেজিটেবল। প্রথমে ভেবেছিলাম ব্রোকলিটা দেবো না, তারপর ভাবলাম আছে যখন দিই, তাই না? ব্রোকলি খাওয়া খুব ভালো। অনিয়ন দাও। সব দেবো, অনিয়ন দেবো, তারপর হচ্ছে ক্যাপসিকাম দেবো, দেখতে ভালো লাগবে সব রকম দিলে, খেতেও ভালো হবে। তারপর সুইট কর্ন দেবো, ওভারলোডেড পিৎজা, বুঝেছিস? এরপর অ্যাড করবো টুইটির ফেভারিট পনির। বা কি গরম পনিরটা! মিনিয়ন্স হলে কি বলতো? না 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 না, বানানা। না না না, বানানা অ্যাড করে দেবো তোর ইয়েতে আছে। না, তাহলে একদিন ফ্রুটস পিৎজা বানিয়ে দেবো তোকে। কিউই, ফ্রুট স্যালাড। না ফ্রুট স্যালাড তো হয়, কিউই স্ট্রবেরি সবকিছু দিয়ে পিৎজা বানিয়ে দেবো। স্কুলে কেউ একদিন টুইটি স্কুলে পিৎজা নিয়ে গেছে, বাড়িতে বানিয়ে দেওয়া হয়েছে, নিয়ে গেছে, টিফিন খুলেছে, হাওয়া পিৎজা। তারপর আমাদের একদিন কচুরি নিয়ে গেছিল একজন, হ্যাঁ। টিফিন বক্স খুলেছে, রেখে দিয়ে চলে গেছে। তারপরে দেখছি কচুরি। সব সময় বলে আমাকে টিফিনে তুমি পিৎজা দেবে না, আমি একটুও খেতে পারি না। ঠিক আছে, সবাইকে দিয়ে খেয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তার বদলে টুইটিকে কেউ কিছু দেয়নি। বেচারা ফ্রুটস খেয়ে আর বিস্কিট খেয়ে দিন কাটিয়েছিল। একটুখানি বোধহয় পিৎজা খেয়েছিলিস না? ক্রাস্টটাই শুধু খেয়েছি, হ্যাঁ। বাইরেটাকেও খাবে না, সেই জন্য আমি খেয়ে নিয়েছি। ওই জন্য ও পিৎজা নিতে চায় না টিফিনে। শেয়ার করে খাওয়া ভালো, কিন্তু তার বদলেও তো কিছু দিতে হবে, নাহলে ও কি খাবে? তাহলে সবাই মিলে স্কুলে একদিন পিৎজা পার্টি করবি। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার পরে। ঠিক আছে, এক একজন এক এক রকম জিনিস নিয়ে যাবি, কেউ নুডলস নিয়ে যাবে, কেউ পিৎজা বানিয়ে নিয়ে যাবে। চল, আমি লাস্ট দিন মানে পরীক্ষা শেষ হয়ে গেলে তাহলে আমি পিৎজা বানিয়ে নিয়ে দেবো। আচ্ছা, এর উপর ফাইনালি দিয়ে দেবো আর একটু চিজ। আমারটাই বেশি করে দেবে। এ বাবা, আরো বলে বেশি, এর থেকে বেশি দেবো না। চলো, এরপর ওভেনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অরিগানো, পরেও দেবো, আর এখনো একটুখানি দিয়ে দিচ্ছি। আর একটুখানি দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমার খুব ভালো লাগে, আমি তো উচ্ছে ভাজাতেও চিলি ফ্লেক্স দিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। ওভেনের মধ্যে যাওয়ার জন্য মহারানী রেডি হয়ে গেছে। দাঁড়াও, এখানে অপশানই রয়েছে পিৎজা। কোথায় গেল পিৎজা? পিৎজা এই যে 220 ডিগ্রি সেলসিয়াসে 16 মিনিটসের জন্য। ফার্স্ট
ফ্রেঞ্চ ফ্রাইস রেডি। টুইটি ভুলেও হাত দিবি না কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই, প্রচন্ড গরম। আমার খিদে পাচ্ছে। বুঝতে পেরেছি, বাট ওটাতে হাত দিও না, এক্ষুনি হাতে বড় বড় ফোসকা পড়ে যাবে। আসল জিনিসটা এই হচ্ছে বড় ওভেনের সুবিধা, একসাথে দুটো দুটো ধরে গেছে। আর এই হচ্ছে আমাদের আসল জিনিস। আরে কি গরম! ইয়ামি ইয়ামি পিজা ইজ রেডি। আমি আনছি টং সবুজ হয়েছে না, এখান থেকে তুলে খেতে শুরু করে দিয়েছে। হাতে যদি ফোসকা পড়ে আমার বাচ্চা হয়ে গেছে। চিলি ফ্লেক্স একটু সব দিয়ে দিয়েছি, যা গরম না। ওয়াও, এটা আবার ছিল। সুইটি আবার ওই হলো। চিকেন। আচ্ছা তোকে ফ্রেঞ্চ ফ্রাইটা দিদি, পনির দিয়েছি তো। চিকেন তো নেই না? বানানা। ওহ, বানানা বানানা করে মাথা খারাপ Pepperoni? করে দিল। তুমি পেপারনি খাও? পেপারনি বলছো, এমন জ্ঞান মারছে মনে হচ্ছে পেপারনি খায়। ইয়ামি পিজা। দেখো আমার একটু এই ব্লগার মানুষের প্রবলেম, আমি একটু সাজিয়ে গুজিয়ে খেতে বসবো, ছবি তুলবো, তার আগেই প্রান্তিকে পিজা হাফ। আর টুইটি যাই তো গরম, ওই দেখো খাবলা বাবলা বেড়ে খাওয়া হয়ে গেল। কি বোঝো আমাকে ছাড়াই? আমার শুরু করার আগে ওদের খাওয়া হয়ে গেল। একটা কথা বলবো? কথা বলবে বলো। অ্যাডভান্টেজ অফ দিস পিজা, এত সবজি আছে কেউ দেখে খেতেও চাবে না। আমার ক্লাসে না আমি টেস্টি সবাইকে দেবো না, ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো লাগছিল খেতে। ব্ল্যাক পেপারও দিয়েছি আজকে, আর পেরি পেরি মশলাও দিয়েছি। পেরি পেরি মশলা ছিল তো। টুইটিকে কিন্তু দেবে না, এটা আমার আর তোমার। তোমার পিজা খেয়ে আমার ঝাল লাগছে। খেলি কেন? ট্রেটা ধরে ধরো, উল্টে যাবে। এক পাশে ধরেছো কি? দেখো বাবল গুলো কেমন হয়ে গেছে। টেস্ট করে দেখবি? না লো হচ্ছে। নাক বন্ধ, ওকে দিও। ঠান্ডাটা খুব একটা নেই কিন্তু তাও ওকে দিও না। টেস্ট করবার জন্য একটুখানি টেস্ট করে দেখতে পারিস। লেবু সব দিয়ে দিয়েছি, লেবু দিয়েছি। খাবে একটু করে? আমি নেবো। না একদম বাবল খাস না, খাবে? দিও না দিও। চলো এক ফোঁটা। দেখেছো দেখেছো, এক ফোঁটা মানে আমি কিন্তু কাঁচের স্ট্র আমি দেখতে পারবো। ওর এসব পছন্দ না। এটা দুধ হলে ভালো হতো না তোর? দুধের কিছু মিল্কশেক বা কফি, কোল্ড কফি। সুইটিকে পার্ক স্ট্রিটে নিয়ে গিয়ে লস্যি খাওয়াতে হবে, মালাই দেওয়া। তুমি চুপ করো, আমাকে এখনো পর্যন্ত কোনোদিন খাওয়ার। ও ওটা তো নিজের মেয়ে, আর এটা তো অন্য লোকের মেয়ে, ওই জন্য। বুঝেছিস? খাও না। আমি লস্যি খাই না। এটা হচ্ছে নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে পার্থক্য। তুমি আবার খাইয়েছো? দেখো চিয়ার্স করলো না, এখন ক্যামেরা অন দেখে তুমি চিয়ার্স করছো। আর খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেল, আমি কিন্তু একবারও খাইনি। নাও চিয়ার্স করো। বেশি জোরে করো না, আমার ভেঙে যাবে। শখেরই করো, গ্লাস আমার সব। তোমারটা ডার্ক ব্লু আর ডেলটা লাইট ব্লু। একই। লাল। এটা আমি, তুই পিঙ্কের ইয়ে করে দেখছিস তাই, মানে আমি পিঙ্ক জামা পরে আছি না, তুই ওই সাইড থেকে দেখছিস, ওই জন্য dark লাগছে। কেসার বাদাম দিয়ে যে লস্যি টাইপের বানায় না, এটা ওটা লস্যি না, ওটা মানে ওই কোল্ড ড্রিঙ্কস, মানে গরমকালে খাওয়ার জন্য যেটা হয় পাওয়া যায় তো, ওটা একবার ট্রাই করব। কিন্তু বড্ড সুগার দেওয়া থাকে ওটাতে। ভীষণ বাড়িতে sugar। বানানো। এই মেয়ে যা দেখবে বলবে বাড়িতে বানিয়ে দাও। আমি বাড়িতে বানাতে পাগল হয়ে আছি। এই বাদাম ছাড়াতে ছাড়াতে বললাম একটু হেল্প কর, হেল্প করেছে। তারপর বলে আমিই তো তোমায় করে ছাড়িয়ে দিলাম সব। হেল্প করলো বলে সব ছাড়িয়ে দিয়েছে এটা কেউ। আমার না গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে। সময় পেলেই আমি একটু গোপাল ভাঁড়ের একটা এপিসোড দেখে নিই। আর এখন ড্রিঙ্কসটাকে এনজয় করতে করতে একটু গোপাল ভাঁড় দেখবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।